গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আর শীতের সকালে ইভাকে নিয়ে, যাই হোক বুঝতেই পারছো যে এই সময় ইভাকে ঠান্ডার থেকে প্রচণ্ড পরিমাণে বাঁচিয়ে রাখতে হবে। আর এই কিছুদিন আগে ঠান্ডা লেগে উঠলো, খুব শরীর খারাপ হয়ে গেল। আর ঠান্ডায় যখন ছোট্ট বাচ্চাদের ঠান্ডা লাগে তখন তো বুঝতেই পারছো যে কি বিরক্ত হয়, কত কষ্ট হয়। তো যাই হোক, এখনো পর্যন্ত ও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এবার হয়ে গেছে ব্রেকফাস্ট, আর ও খেয়েছে আজকে আপেল সিদ্ধ। তো এখন আমি ঘরের যাবতীয় কাজকর্ম করব, আর ইভার সাথে সারাটা দিন কিভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ও ম্যাডাম, ম্যাডাম কি হচ্ছে? কি হচ্ছে? এই যে ম্যাডামের এটা হচ্ছে নতুন ফোন, ম্যাডাম এটা দিয়ে খেলে। আর পায়ে পড়েছে একটু ছান ছান। মামা একটু ছান ছান করে দাও, একটু ছান 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 ছান। দেখেছো পায়ে এই এটাকে যখন থেকে পরিয়েছি ওই তখন থেকেই পাটা ছন 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 করছে। আর এদিকে দেখো বিছানার অবস্থা। মাম্মা একটু মা বলে দাও। মাম্মা মা মা। ইভার নতুন ফোন গাইস, সবাই দেখো, এটা ইভার নতুন ফোন। এটা দিয়ে ইভা হ্যালো করে। হ্যালো করো মাম্মা। মাম্মা হ্যালো। ফোন নিয়ে ওই দেখো কানে হাত দিয়েছে, নাও হ্যালো, নাও ফোন নিয়ে হ্যালো। হ্যাঁ ইভা আছে, লিখে যাবে। ইভা আছে। আমার ইভা কি দুষ্টু বুড়ি? হ্যাঁ, না 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 না, হ্যাঁ আমার ইভা দুষ্টু বুড়ি না। আমার ইভা কিন্তু দুষ্টু বুড়ি একদম না। বলো মাম্মা, তুমি দুষ্টু বুড়ি? ও ম্যাডাম রয়েছে নিজের মেজাজে, ও এখন একটুখানি খেলু খেলু করুক, আর আমি করব এই আমার মেসটাকে ঠিক। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি করলাম না করলাম। আমার ঘরটাকে একটু মানুষের রূপ দেওয়ার জন্য সবার আগে মাম্মাকে রাখলাম ওর দাদির কাছে। দাদির সাথে বসে বসে খেলো। এরপরে টাইম হয়ে গেছিল ব্রেকফাস্ট করার। তো টুক করে একটু ব্রেকফাস্ট করে নিলাম, রুটি আর সাথে আলু ভাজা। এরপরে গেলাম আমি আমার কাজকর্ম করতে। যেহেতু শীতকাল তাই ব্ল্যাঙ্কেটগুলোকে আগে দিয়ে দিই ছাতে, আর তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিই। আর দেখো, দেখেছো ওর কাণ্ড? দেখেছো? একে দেখেছো কি হচ্ছে? তো মামাকে নিয়ে চলে এসেছি আমার কাছে। এবার ওর হবে তেল মালিশ, আর তারপরে ও করবে স্নান। তো তেল মালিশের সময় ও ভীষণ ছটফট করে। তো যাই হোক, ওর তেল মালিশ কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে করিয়ে নেব স্নান। তো এই দেখো, মামা স্নান হয়ে গেছে। আর স্নানের পরে কিন্তু ওর লাগে একটা ঘুম। তো ও এখন আমাকে কিছু করতে দেবে না, এই চুল বাঁধতে মানে চুল আঁচড়াতে গিয়ে এরকম ডিস্টার্ব করবে। তো যাই হোক, ও ছটফট করে। আর এদিকে রয়েছে হচ্ছে 4টে চুল, কিন্তু তারপরও এর মাঝখানে ক্লিপ লাগাতে হবে। আর মাথার মাঝখানে টিপ একদম পরাতে দেবে না, সেটা আমি ওর অগত্যা যখন ঘুমায় খাওয়া হয়ে গেছে, তখনই পরাতে ওষুধ হবে। দেন, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার মামা ঘুমোবে। তা দেখো, ফাইনালি কিন্তু এই দুপুরের ঘুমটা দেওয়ার জন্য মাম্মা শুয়ে পড়েছে। আর আমি এই সুযোগে ওকে একটা টিপ পরিয়ে দেবো। জেগে থাকলে ও কিন্তু একদম টিপ পরাতে দেয় না। তো টিপ তো পরানো হয়ে গেছে, বাট ম্যাডামের নখটা বড় হয়ে গেছে। আর চোখের নিচে দেখো একদম আঁচড় মেরে বসেছে। তো এই ঘুমানোর সুযোগটা এখন নেব, যাতে ওর নখটা আমি একটুখানি ট্রিম করে দিতে পারি। তো ফাইনালি ওর নখ ট্রিম করে দিয়ে ওকে ওর বেডে রেখে দিয়েছি। আর পর্দাটা দিয়ে দিলাম ঘরের আলোটা একটু কম হয়ে যাওয়ার জন্য। তো ও এখন ঘুমাবে। তো আমি ছটপট যাব ওর খাবার বানাতে। তো ওর খাবার হচ্ছে এটা 6 থেকে 9 মাসের ডায়েট, যেখানে আমি 2 চামচের মতো চাল নিই, আর একটুখানি 2 চামচের মতোই ডাল নিই, আর সাথে বিভিন্ন রকমের সবজি। ওর যে পিডিয়াট্রিশিয়ান রয়েছে, সে এখনও পর্যন্ত ওকে ননভেজের কোনো কিছু অ্যালাউ করেনি। তো ও কিন্তু যেহেতু ননভেজ খায় না, তাই বিভিন্ন রকমের সবজি কিন্তু ওকে আমি ট্রাই করাতে থাকি। তো 2-3 রকমের সবজি রোজই ওর সাথে থাকে। আর যেহেতু নো সুগার নো সল্ট, তাই এই জন্য ওপর থেকে একটু ওর হোমমেড ঘি দিয়ে দিই। তো সব কিছুকে ভালোভাবে ধুয়ে একসাথে বসিয়ে দিই সিটির জন্য। আর রান্নাটা চাপানো হয়ে গেলে তারপরে আমি চলে যাই স্নানের জন্য। তো রান্নাটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু স্নান সেরে চলে আসলাম। আর এখনও পর্যন্ত কিন্তু দেখো মাম্মা শুয়ে রয়েছে। তো ঝটপট করে আমি একটুখানি নিজের স্কিন কেয়ারটা করে চলে যাচ্ছি এবার খাবার রেডি করতে। কারণ এবার খাবারটা রেডি করার পরেই ওকে কিন্তু তুলবো।
দেখো ওর কিন্তু এখনও চোখে অনেকটা ঘুম, তো অনেকটা আদর করে ওকে ঘুম থেকে তুলতে হয়, তারপরে কিছুক্ষণ পরে ওকে খাওয়াতে নিয়ে বসতে হয়। গুড আফটারনুন। রোজ রোজ ঘুম থেকে চলে দিচ্ছি। হ্যাঁ, আসো আসো মাম্মা। গুড আফটারনুন। ঘুমো হয়ে গেছে, এবার খাও হবে। তো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ওর মুডটাও ফ্রেশ হয়ে গেছে। তো ওর খাবারটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসেছি, এটাকে একটুখানি একটু জল মিশিয়ে পাতলা করে তারপরে ওকে খাওয়াবো। তো ওকে একটা বিপ পরিয়ে নিয়ে বসে গেছে। তো আমি চামচের থেকে খাওয়ানোর থেকে হাতে খাওয়ানো বেশি পছন্দ করি। কিন্তু দেখো ফার্স্ট বাইট মুখে দেওয়ার পরে ওর কিন্তু একদম খেতে ভালো লাগে না, সে ঘাড় দিয়ে না 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 করতে থাকে, সে কিছুতেই খাবে না। তো যাই হোক, না খাওয়ালে তো হবে না, ওকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমভাবে খাওয়ানোর চেষ্টা। তো আস্তে 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 করে চেষ্টা করি। এই আধা বাটি খাবার নিয়ে কিন্তু আমার চলে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওকে খাওয়াতে গিয়ে। একটু 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 করে ও খায়। আর এই মেয়েও না অনেক দুষ্টু আছে। যেই মুহূর্তে ওর পাপাকে দেখে নেবে, ব্যাস ওর বসে খাওয়া সব উঠে যাবে। ওর পাপা ওকে নিয়ে ঘুরবে, তারপরেও একটা একটা করে বাইট নেবে। ম্যাডাম, এনাও এনাও। আস্তে আস্তে, শাট মামা শাট। আমার ভাত খেতে ভালো লাগে না বলো, কষ্ট বলো। হ্যাঁ শোনা মা। মাম্মার লাঞ্চের পেছনে 1 ঘন্টা 20 মিনিট দিয়ে তারপরে ফাইনালি ওর খাওয়ানো ডান হলো। তো ওর মুখ-টুখ পরিষ্কার করে ওকে একটু জল খাইয়ে দিলাম, আরও একটু মেডিসিন ছিল দিয়ে দিলাম। তো এরপরে ও ওর পাপার সাথে একটু খেলু করবে। ওর পাপার লাঞ্চ হয়ে গেছে, আমি যাব আমার লাঞ্চ করতে। তো এইভাবেই আমার সারাদিনটা কেটে যায়। মাম্মাকে নিয়ে সকাল থেকে বিকেল কখন হয়ে যায়, 4টে কখন বেজে যায় একদমই বোঝা যায় না। আর ওর সাথে আমার সারাটা দিন কাটে এইভাবেই। তো চলো, ব্লগটা কেমন লাগলো সারাদিনের সেটা একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমাদের ইভা মাম্মার সব কিছু ডান হয়ে গেছে, সকাল থেকে এখন অবধি ব্রেকফাস্ট ডান। আর ও দেখো তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছে। তো চলো তোমাদেরকে এখন টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।